হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ইফতারের পরে আমরা একটু ঘুরতে চলে আসছি, আর আজকে একটু সানমারে যাব। তো সানমারে যাওয়ার সময় আমরা এখান দিয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম, আর এখানে একটু আইসক্রিম খাওয়া হয়েছে। তো যাওয়ার সময় পথে চোখে পড়লো আমাদের এই ভ্যানটা, জুতার ভ্যান ছিল, আর লাইটিং টাইটিং মিলে ভালোই লাগছিল। তো একটু দেখে টেখে তারপরে সানমারে ঢুকছিলাম। আর বাহিরে এত সুন্দর করে ওরা আলোকসজ্জা করছে, খুব ভালো লাগছিল দেখে। আর এখন প্রত্যেকটা মার্কেটে এই আলোকসজ্জার জন্য অনেক সুন্দর লাগে, লুকিংই চেঞ্জ সম্পূর্ণ। তো এরপর ঢুকতেছিলাম, আর ওরা ঢুকার সময় জায়গাটা তো খুব সুন্দর করে লাইটিং টাইটিং করছে, খুব ভালো লাগছিল দেখতে। তো আমি একটু দেখে উপরের দিকে তাকাচ্ছিলাম, যে ভালো লাগতেছিল, আমিও একটু ভিডিও করে নিলাম, নিজের কাছে একটু ভালো লাগতেছিল দেখে। তো এরপর আমরা এসকেলেটারে চলে আসছি, এসে এবার উপরে যাব আর কি। তো দোতলায় যাচ্ছিলাম, একটু আমরা একটু ঘড়ির দোকানে যাব, একটু ঘড়ি দেখবো। তো যাওয়ার সময় তখন একটু দেখলাম যে রাশ কম ছিল, অত মানুষজন ছিল না, কিন্তু আমরা যাওয়ার কিছুক্ষণ পরে অনেক বেশি, মানে ইফতারের পরপর তো, যার কারণে অত বেশি ছিল না, কিন্তু এরপরে দেখলাম যে অনেক মানুষই আসতেছিল, যাচ্ছিল, এই অবস্থা আর কি। আর রোজাতে আমি দেখি যে যত রাত বাড়ে তত মনে যেন শপিংয়ের ধুম পড়ে যায়। তো এই যে এখান দিয়ে যাচ্ছিলাম, আর বাচ্চাদের অনেক ব্যাগ, জুয়েলারি আইটেম এগুলো দেখতে দেখতে যাচ্ছি। বেশিরভাগ দোকানগুলোতে অনেক ব্যাগ দেখছিলাম, এখানে অনেকগুলো আংটি ছিল, বেবি ব্যাগ ছিল। তো ও যে অধরাকে নিয়ে গেছি, ও এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আংটি টাংটি দেখছিল, যেহেতু মেয়ে মানুষ তো এগুলো দেখতে তো ভালোই লাগে। আর এখানে আমি ইউনিকর্নের ঘড়ি দেখছিলাম। তো আবার চিন্তা করলাম যে আয়রা তো বুঝবে না, কিন্তু দেখে তো বলবে যে আমার জন্য নিয়ে যাও। যে ও যখনই আমি কোনো ভিডিও দেখি, মানে করি না, তখন ও বলে যে আমার জন্য এটা কেন আনো না, আমার এটা লাগবে। আর এখানে এই যে আমরা একটু ঘড়ি টড়ি দেখছিলাম। তো এরপরে একটা ঘড়ি কিনাও হয়েছে। তো এরপর বাসায় চলে আসছি অনেকক্ষণ পরে। আসার পরে দেখতেছি ও কি যেন, মানে ঝুড়ি থেকে ওর কোনো একটা খেলনা খুঁজতেছিল, ঝুড়িটাতে সম্পূর্ণ ঢেলে একদম, মানে রুমগুলো সব এলোমেলো করে ফেলে। আর ও কিন্তু আর গুছাবে না, এরপর ও আসতে চলে যাবে। তো এরপরও খুঁজতেছিল, এখনও খুঁজে পায় না। তো আমি ওকে বলতেছিলাম দূর থেকে যে তুমি তোমার ড্রয়ারে দেখো। আর ওর ড্রয়ারটা খুব সুন্দর চেনা যায়, যে সব কিছু আমার ঘরের মধ্যে সব ড্রয়িং টয়িং করে, মানে একেবারে পুরো একাকার করে ফেলছে। এরপরে এসে দেখতেছি যে ও আমার লিপস্টিক সব নষ্ট করে ফেলছে, যে এটার মানে সামনের অংশটাকে পুরা দাদরা খাদ্রা করে ফেলছে। করার পরে ও কিন্তু এটাকে আবার আঙ্গুল দিয়ে চেপে দিছে। তো এরপর ও আমাকে দেখাচ্ছিল যে দেখো আমি লাগাইছি, প্রথমে ঠোঁটটা খুলতেছিল না। এরপর আমি যখন বলছি দেখেন একটা মুচকি যে হাসি দিচ্ছে চোরা চোরা। তো এরপরে আচ্ছা ওর বাবা স্ট্রবেরি নিয়ে আসছে, ও আজকে কয়েকদিন স্ট্রবেরির কথা বলতেছিল। তো আচ্ছা আজকে পাইছে, সুন্দর পায়ে নিয়ে আসছে। তো এনে এবার ওকে দিয়েছে, আর ওর তো সেই খুশি, মানে এটার কোনো শেষ নাই। ওর বাবাকে থ্যাংক ইউ বলতেছে, বাবা নিয়ে আসছো অনেক কিছু, মানে বাবার সাথে অনেক রং ঢং। তো এরপর ওর এগুলো দেখার পরে আচ্ছা আমি আমার কাজে চলে গেছি, ইফতার তো রেডি করতে হবে। তো আজকে বেশ কিছুদিন পর্যন্ত প্রত্যেক বছরই আমি গাজরের একটু লাড্ডু বানাই, অধরা খুব পছন্দ করে। তো ওই জন্য আমি এবারও একটু লাড্ডু বানানোর জন্য গাজর এনে রাখছি, কিন্তু অনেকদিন পর্যন্ত আমার সুজি আনা হয়নি, কারণ সুজির জন্য যখন রোজার বাজার করতে গেছে তখন দোকানে নাকি সুজি পায় নাই ওর বাবা। তো আচ্ছা যাক, এখন পাইছে, নিয়ে আসছে। তো এরপরে আমি আচ্ছা এগুলো সব প্রিপেয়ার করে নিলাম। আমি একটু নারকেল, তারপরে দুধ পাউডার, চিনি, এগুলো সব কিছু দিয়ে এটাকে চুলার মধ্যে, গাজরটাকে আগে কুচি করে তারপরে গাজর চুলার মধ্যে দিয়ে দিই, এরপরে চিনি দিই, তারপরে নারকেল আর দুধ পাউডার এগুলো সব কিছু দিয়ে ভালো করে ভেজে টেজে এরপরে এটাকে নামাই ফেলি সুজিটা দিয়ে। তো তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হয়। তো এরপর যখন আমার কাছে মনে হয় যে এটা এখন আমার হয়ে গেছে, আমি নিয়ে আসি। এরপরে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা ট্রেতে ঢেলে ফেললাম। তারপরে বাদাম কুচি করে, বাদামটাকে আমি অবশ্যই ভেজে নিছিলাম। তো নেওয়ার পরে এরপরে বাদামটাকে দিয়ে একটু বাদাম আমি সব কিছুর মধ্যে মেখে নিছি। মেখে নেওয়ার পরে কিছু বাদাম আমি এটার উপর দিয়ে একটু দিয়ে দিছি, দেখতে ভালো লাগে, তো সেই জন্য দিয়ে ফেললাম আর কি। তো আজকে এটা তো করছি, সেই সাথে একটু চিড়াও ভিজাই নিলাম, চিড়া নিলাম, তারপরে পেয়ারা নিলাম, স্ট্রবেরি ছিল, খেজুর ছিল, শরবত ছিল। তো আজকে এগুলোই ছিল আমাদের ইফতার। আর এখন আস্তে আস্তে ওই যে সব কিছুই কমাই ফেলতেছি, আর অত যাচ্ছে না মনে হয় যেন। তো এখান দিয়ে আয়রা আমাদের সাথে ইফতার করতে বসছে, মাশাল্লাহ। প্রত্যেক দিন বুড়িটা এত সুন্দর করে ঘোমটা ঘামটি দিয়ে বসে। এখানে কিন্তু দুই বোনের মধ্যে একটু গ্যাঞ্জামও হয়ে গেছে, তারপর অফ হয়েছিল। তো অধরাকে আমি যখন চিড়া মুড়ির সাথে ওরে একটু স্ট্রবেরি দিচ্ছিলাম, আমি বলছে খাও, ও কী করছে এটার মধ্যে রেখে দিছে, বলছে আমার দেখতে ভালো লাগতেছে। আবার ওটা এটার মধ্যে খেয়ে বলতেছে আমার অনেক মজাও আছে এটা দিয়ে খেতে। তা আছে, এরপর আমরা লাড্ডু টাড্ডু খাচ্ছিলাম, খেয়ে একটু উঠে নামাজ কালার পর ওর বাবা ঈশা নামাজ পড়তে চলে গেছে, আর আমি একটু রান্না বান্নাও করছিলাম। তো আমার না গরম ভাতের সাথে এরকম ঢেঁড়স ভাজি খেতে খুব ইচ্ছা করছিল। তো আচ্ছা ঢেঁড়স আনছিল, তো আমি এটাকে ভাজি টাজি করে নিলাম, অন্যান্য রান্না বান্নাও করলাম, সব কমপ্লিট হয় বলে দিতে পারিনি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।